তোমরা যারা অ্যালাইড হেলথ সায়েন্স সংক্রান্ত বিভিন্ন প্রশ্নগুলো বারবার করে থাকো, সেই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো নিয়ে আজকের এই কিউএনএ সেশনটি। বেশ কিছু প্রশ্ন তোমাদের সেই কমেন্টের থেকে আমি নিয়েছি, তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। সবার প্রথম প্রশ্ন দেবাশিস পাল করেছে, সর্বনিম্ন কত নাম্বার পেলে সরকারি কলেজে চান্স পাওয়া যায়? এসএমএফডব্লিউবিতে তুমি যদি 35 নাম্বারও পাও, সর্বনিম্ন 35 নাম্বার, তাও কিন্তু তুমি একটা সরকারি কলেজে চান্স পাওয়ার তোমার সম্ভাবনা রয়েছে। কোন কোর্সে কোন কলেজে চান্স পাবে সেটা কিন্তু বলা মুশকিল, কারণ তুমি তোমার পছন্দ মতন কোর্স নাও পেতে পারো, তুমি তোমার পছন্দ মতন কলেজ নাও পেতে পারো। ইয়ার টু ইয়ার সেই কাট অফটা ভ্যারি করে যে কত নাম্বার পেলে কেমন কি পাওয়া যায়। ঠিক আছে, পরের প্রশ্ন পায়েল বলেছে, গভর্নমেন্ট কলেজে পড়ার পর কি গভর্নমেন্ট হসপিটালে রিক্রুটমেন্ট হয় না? না হয় না? প্লিজ রিপ্লাই দেবেন। মানে গভর্নমেন্ট কলেজে পড়ার পরে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজে চাকরি পাওয়ার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। রিক্রুটমেন্ট বের হলে, যদি কোনো নোটিফিকেশন বের হয়, তখন তোমাকে সেই নোটিফিকেশনে ফর্ম ফিল আপ করে রিক্রুটমেন্টের জন্য তোমাকে ইন্টারভিউ বা যেরকমভাবে পরীক্ষাটি হবে সেটা তোমাকে অ্যাপিয়ার করতে হবে। করার পরে তুমি সেখানে চান্স পাবে। এবার সেখানটায় তুমি যে কলেজ থেকে পড়বে সে কলেজের ছাড়াও অন্যান্য কলেজের স্টুডেন্টরাও পরীক্ষা দেবে। ঠিক আছে, তো রিক্রুটমেন্টে সবাই পরীক্ষা দেয়, সবাই পার্টিসিপেট করে, সেখান থেকে তোমাকে চাকরি পেতে হয়, সেখান থেকে তুমি চান্স পাও। পরের প্রশ্ন করেছে, দাদা ল্যাব টেকনিশিয়ানের প্রফ কিভাবে হয়, মানে প্রফেসর কিভাবে হয়? আমি যদি ডিপার্টমেন্টের একাডেমিক দিকে যেতে চাই তাহলে কি পড়তে হবে? মানে জানতে চেয়েছে যে প্রফেসর কি করে হওয়া যায়, কারণ ডিএমএলটি বিএমএলটি করে যাদের পড়ায়। তো অ্যাকচুয়ালি ডিএমএলটি তো ম্যাক্সিমাম কলেজে রয়েছে, মেডিকেল কলেজগুলোতে, তো তাদেরকে পড়ান হচ্ছে ডিএমএলটি স্টুডেন্টদের। যারা প্রফেসর ডক্টর রয়েছে এমবিবিএসদের পড়ায়, তারাই কিন্তু ডিএমএলটিদেরও পড়ায়। ঠিক আছে, তো ডিএমএলটি পড়ে বা বিএমএলটি পড়ে বা এমএমএলটি পড়ে এখনো পর্যন্ত গভর্নমেন্ট কলেজে আমাদের অ্যালাইড হেলথ সায়েন্সের সেটা কিন্তু এখনো শুরু হয়নি। ঠিক আছে, তো আশা করি সেটা শুরু হয়ে যাবে, কিন্তু প্রাইভেট কিছু কিছু কলেজ রয়েছে সেখানটায় তুমি বিএসসি বা এমএসসি করে তুমি পড়াতে পারবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, দাদা প্যারামেডিকেলের কোন কোর্সের কম্পিটিটিভ এক্সামের ভ্যাকেন্সি সব থেকে বেশি বের হয়? সেন্ট্রাল গভর্নমেন্টের তুমি যদি দেখতে যাও তাহলে এমসিআরইটা এখন হচ্ছে, রেলওয়ে রিক্রুটমেন্ট হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসআইসি হসপিটালগুলো রয়েছে সেখানটায় ওই এমসিআরইর মাধ্যমে রিক্রুটমেন্টটা হয়, সেখানে ডিএমএলটি বিএমএলটি এবং ওটিটি, অপারেশন থিয়েটার টেকনোলজি, ইসিজি, ফিজিওথেরাপি, এই সমস্ত রিক্রুটমেন্টগুলো কিন্তু বেশি হয়েছে। ঠিক আছে, রেডিওলজিতে প্রচুর রিক্রুটমেন্ট হয়েছে, অপটোমেট্রি, এই রিক্রুটমেন্টগুলো কিন্তু মোটামুটি রয়েছে। ডিপ্লোমা করার পর কিছু প্লেসমেন্ট নাকি আমাদেরকে জবের জন্য স্ট্রাগল করতে হবে, রিক্রুটমেন্টের জন্য ওয়েট করতে হবে? অবশ্যই তুমি কোর্স কমপ্লিট করার পরে তুমি এবার যেখান থেকে কোর্স কমপ্লিট করো না কেন, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট কলেজ হোক, তোমাকে কিন্তু জবের জন্য তোমার স্ট্রাগলটা করতেই হবে। ঠিক আছে, তুমি ডিরেক্ট প্লেসমেন্ট পাবে না। তুমি যদি প্রাইভেট থেকে পড়ো তাহলে তোমাকেও সেই পরীক্ষা দিতে হবে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য। তুমি যদি গভর্নমেন্ট থেকে পড়ো তবুও কিন্তু তোমাকে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। আর যদি তুমি প্রাইভেটে কাজ করতে যাও তাহলে তোমাকে প্রাইভেটেও ইন্টারভিউ দিয়ে তারপরে চাকরি পাওয়া যায়, কারণ কি প্রাইভেটে কম্পিটিশনটা বেড়ে গিয়েছে। ঠিক আছে, ডিপ্লোমা করার পরে একই কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি নেওয়া যায় কি? ডিপ্লোমা করার পরে একই কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি নেওয়া যায় না। কিছু কিছু কলেজ আছে যেখানে ব্যাচেলার ডিগ্রি কোর্স করানো হয়। ঠিক আছে, কিন্তু তুমি ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবে না। ডিপ্লোমা করার পরে যদি তুমি সেই কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি করতে চাও তাহলে এমন হাতে গোনা দু একটা কলেজ আছে, ঠিক আছে, সেখান থেকে যেখানে যে কলেজে ডিপ্লোমাও করা যায়, ব্যাচেলারও ডিগ্রি করানো হয়। ঠিক আছে, তো এর মধ্যে তুমি যদি ডিপ্লোমা করো, তুমি জানতে চাইছো যে ডিপ্লোমা করার পরে কিভাবে ব্যাচেলার ডিগ্রিটা করব। ঠিক আছে, তো এটা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে শুধু ডিএমএলটি থেকে বিএমএলটিতে করা যায়। তো সেটার জন্য তোমাকে ডিএমএলটি পাস আউট হওয়ার পরে তুমি ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ব্যাচেলার ডিগ্রিটাকে করতে পারবে। ঠিক আছে, রূপক ঘোষ বলেছে, 2023-এ এইচএস পাস আউটের পর কেউ যদি 2025-এ প্যারামেডিকেলের চান্স পায়, মানে যদি 2 ইয়ার্স গ্যাপ থাকে, তাহলে কি সে 2025-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজেবল? হ্যাঁ, 2023 পর্যন্ত আশা করি তুমি 2023-এ পাস আউট হয়ে থাকলে 2025-এ পেয়ে যাবে। 2 ইয়ার গ্যাপ বা 3 ইয়ার গ্যাপ অ্যাকসেপ্টেড হয়ে যায়। ঠিক আছে, তোমার যদি এলিজেবল মার্কস থাকে তাহলে তুমি আশা করি পেয়ে যাবে। দাদা এসএমএফডব্লিউবি প্যারামেডিকেলের কলেজগুলোতে হোস্টেল দেবে? না, এসএমএফডব্লিউবির যে প্যারামেডিকেলের ডিপ্লোমা কলেজগুলো রয়েছে অ্যালাইড হেলথ সায়েন্সের, কোনো কলেজেই কিন্তু তোমাকে হোস্টেল দেবে না। ঠিক আছে, কোথাও কিন্তু গভর্নমেন্ট কলেজ হোক প্রাইভেট কলেজ হোক, প্রাইভেট কলেজে থাকলে থাকতে পারে, কিন্তু কোনো গভর্নমেন্ট কলেজে হোস্টেল নেই। জেনারেল কলেজে যদি 18K পেয়ে থাকি তবে
পরে আবার বিএসসি ডিপ্লোমাতে অ্যাডমিশন নিই তাহলে কি পাবো? মানে স্কলারশিপ যদি তুমি 18K স্বামী বিবেকানন্দ পেয়ে থাকো তাহলে পরে কি তুমি আবার ডিপ্লোমা বা ব্যাচেলার কোর্সে পাবে? হ্যাঁ, অবশ্যই তুমি পাবে। কারণ কি, যে তুমি জেনারেল কলেজে সেটা জেনারেল ডিগ্রির জন্য পেয়েছিলে, কিন্তু এখানে তুমি তোমার প্রফেশনাল ডিগ্রি বা ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি কোর্সের জন্য পাবে। ঠিক আছে দাদা, সরকারি কলেজ থেকে ডিপ্লোমা করলে কি কোর্স কমপ্লিট করার পরে জব ইন্টার্নশিপ ছাড়া সরকারি দপ্তর এই পাবো ডাইরেক্ট এমবিবিএস এর মতন? তো এমবিবিএস রাও তো 1 বছরের ইন্টার্নশিপ করে, কিন্তু তারপরে তো তারা ডিরেক্ট প্লেসমেন্ট পায় না, তারপরে তাদের জিডিএমওর পরীক্ষা দিতে হয় ডাব্লিউবিএইচআরবির আন্ডারে, তারপরে তারা প্লেসমেন্ট পায়। ঠিক আছে, তো সরকারি দপ্তরে ডিরেক্ট এমবিবিএস এর মতন প্লেসমেন্ট হয় না, সেটা এমবিবিএসেও হয় না। তোমার এটা হয়তো অজানা রয়েছে, তাদেরকেও জিডিএমওর জন্য পরীক্ষা দিতে হয়, জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের জন্য, তারপরে তারা পায় চাকরিটা। পরের প্রশ্ন, সুকন্যা সামন্ত বলেছে, দাদা ডিএমএলটিতে থিওরি ক্লাস হয় নাকি শুধু প্র্যাকটিক্যাল? থিওরি প্র্যাকটিক্যাল দুটোই হয়। ঠিক আছে, প্র্যাকটিক্যাল বলতে তোমাকে প্র্যাকটিক্যাল ক্লাসও হয়, পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল করেও দেখাতে হয়, আবার তোমার থিওরি ক্লাসও হয়, আবার তোমার ক্লিনিক্যাল পোস্টিং মানে ডিউটিও হয়। ঠিক আছে, তোমার ইন্টার্নশিপ ছাড়াও তোমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ট্রেনিং পিরিয়ডে। ঠিক আছে, তোমাকে সবকিছু শিখতে হবে, ক্লিনিক্যাল পোস্টিং করতে হবে ডিএমএলটিতে। ডিপ্লোমা কোর্স করার পরে তারপরে ব্যাচেলার কোর্স করলে একবার স্কলারশিপ পাবো নাকি দুবার? হ্যাঁ, তুমি ডিপ্লোমা করার পরে ডিপ্লোমাতে যেমন স্কলারশিপ পাবে, যদি তুমি এলিজিবল মার্কস থাকে, তুমি যদি এলিজিবল হও স্কলারশিপের জন্য, ঠিক সেরকমভাবেই তুমি ব্যাচেলার ডিগ্রিতেও আবার স্কলারশিপ পাবে। সাপোজ মনে করো তুমি ডিপ্লোমাতে স্বামী বিবেকানন্দ 18,000 টাকা স্কলারশিপ পেলে, তারপরে তোমার আবার এলিজিবল মার্কস আছে, তুমি আবার ডিপ্লোমা থেকে ব্যাচেলার ডিগ্রি করলে, তখন তুমি আবার 60,000 টাকা স্কলারশিপ পাবে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, এরপর সুদর্শন রুইদাস বলেছে, কোন কোর্সটা বেস্ট হবে স্যালারির দিক থেকে অল প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে? দেখো, ওয়েস্ট বেঙ্গলে WBHRB মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তোমার যে রিক্রুটমেন্টগুলো করায়, সেখানে প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা যে 13টা কোর্স রয়েছে, সেই 13টা কোর্সের যে কোনো রিক্রুটমেন্টে যে কোনো চাকরিতে যদি তুমি ঢোকো, যে মেডিকেল টেকনোলজিস্ট চাকরিতে জয়েন করবে, তো সেই মেডিকেল টেকনোলজিস্ট, সেটা তুমি ওটি হোক, ডিএমএলটি হোক, সেটা তোমার ক্রিটিক্যাল কেয়ার হোক, ইসিজি হোক, সমস্ত মেডিকেল টেকনোলজিস্টদের গ্রেড 3 থাকে, আর গ্রেড 3তে সমস্ত মেডিকেল টেকনোলজিস্টদের স্যালারিটা কিন্তু সেম থাকে। অর্থাৎ কোনো কোর্সে বেশি কোনো কোর্সে কম এরকম কিন্তু না। ঠিক আছে, আর সেন্ট্রাল গভর্নমেন্টেও কিন্তু সেম, যে তোমার বিভিন্ন পোস্টের ক্ষেত্রে পে লেভেলটা থাকে, কোনো লেভেল থাকে, কোথাও লেভেল 3 থাকে, কোথাও 4, কোথাও 5, এরকমভাবে পে লেভেলটা থাকে। ঠিক আছে, তো সেখানটায় কিছুটা ওঠানামা করে, কিন্তু তোমার সেখানটায় ওঠানামাটা সেখানেই করে যদি দেখা গেল যে কারো ব্যাচেলার ডিগ্রি থাকলো তাহলে সে পে লেভেল 6 পাচ্ছে, কারো ডিপ্লোমা থাকলো সে পে লেভেল 5 পাচ্ছে। তো এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই যে তুমি এই কোর্সটা করলে বেশি টাকা পাবে, ওই কোর্সটা করলে কম টাকা পাবে, এরকম কিন্তু কোনো ডিফারেন্স নেই। তারপরে অপূর্ব দাস বলেছে, দাদা ডিপিটি থেকে বিপিটি যাওয়া যাবে? ডিপিটি থেকে বিপিটি যাওয়া যাবে, তোমাকে আবার জেনপাস ইউজি দিতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে এখনও পর্যন্ত ল্যাটারাল এন্ট্রি বিএমএলটি ছাড়া অন্য কোনো কোর্সের ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন শুরু হয়নি। তো সেই জন্য তুমি যদি ডিপিটি কোর্স কমপ্লিট করো, তোমাকে বিপিটি করার জন্য আবার জেনপাস ইউজি এক্সামটা দিতে হবে। আর যদি তুমি মনে করো যে না, অটোনমাস ইউনিভার্সিটি থেকে পড়বে, তাহলে তুমি অ্যাডমিশন হতে পারো, বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে অটোনমাস ইউনিভার্সিটি, সেখান থেকে তুমি করতে পারো। ঠিক আছে, তারপরের প্রশ্ন, আফটার গভর্নমেন্ট কলেজ ডিপ্লোমা করলে কি কাজ পেতে অসুবিধা হবে? প্লিজ রিপ্লাই। ঠিক আছে, গভর্নমেন্ট কলেজে ডিপ্লোমা করলে কাজ পেতে অসুবিধা হবে বলতে এরকম কোনো ব্যাপার নেই। গভর্নমেন্ট কলেজ বলো, প্রাইভেট কলেজ বলো, তুমি যদি তোমার স্কিলটা ভালোভাবে ডেভেলপমেন্ট করতে পারো, তুমি যদি ভাবো যে আমি কাজটাকে ভালোভাবে শিখবো, ভালোভাবে শিখে আমি ভালো জায়গায় একটা প্রতিষ্ঠিত হব, তুমি তোমার যেই কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো, ডিপ্লোমা হোক, ব্যাচেলার হোক, গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক, তোমাকে সেই কাজটাকে ভালোভাবে রপ্ত করতে হবে। তারপরে তুমি যখন পাস আউট হবে, পাস আউট হয়ে যখন তুমি একটা কোথাও সিভি জমা দিবে, তারপরে কিন্তু সেখানে তোমার ইন্টারভিউ হবে। ঠিক আছে, কারণ এখন যেহেতু কম্পিটিশনটা বেশি, মনে করো কোথাও একটা জায়গায় 10 জন সিভি জমা দিল, সেখান থেকে একজনকে নেওয়া হবে, সেই একজনের মধ্যে তোমাকে বেস্ট হতে হবে। ঠিক আছে, সেই 10 জনের মধ্যে তুমি যে একজন, সেই তুমি একজনকে তোমাকে বেস্টটা দেখাতে হবে। সেই জন্য তোমাকে পড়াশোনাটাকে ভালোভাবে করতে হবে। এমন না যে কাজ পেতে তোমার অসুবিধা হবে, তুমি কাজ পেয়ে যাবে যদি তুমি স্কিলটা ভালোভাবে ডেভেলপমেন্ট করতে পারো। ঠিক আছে, পড়াশোনা ভালোভাবে করো। তারপর জ্ঞান উইথ প্রীতম বলেছে, বিএমএলটি করার পর ফ্রেশার্স কত স্যালারি এক্সপেক্ট করব? দেখো, এখন স্যালারি এক্সপেক্ট কত করবে এটা বিভিন্ন জায়গায় ডিপেন্ড করে। গভর্নমেন্টে তো আমি বললামই যে গভর্নমেন্ট স্যালারি ম্যাক্সিমাম জায়গাতেই একরকমই থাকে। ঠিক আছে, যেমন WBHRBতে তুমি যদি জয়েন করো, তাহলে স্টার্টিংয়ে তুমি 33 থেকে 34 হাজার টাকা স্টার্টিং স্যালারি পাবে। ঠিক আছে, যদি সরকারি
চাকরি পেয়ে যাও পার্মানেন্ট পোস্টে। আর যদি তুমি প্রাইভেটে জয়েন করো বিএমএলটি কোর্স কমপ্লিট করার পরে, তাহলে বিএমএলটিতে তুমি এখন বর্তমানে 12 থেকে 15-র মধ্যে তুমি এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। তারপরে কি দাদা কিভাবে ডিএমএলটি থেকে বিএমএলটি করা যায় সেটা একটু বলবেন। ডিএমএলটি থেকে বিএমএলটি করা যায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশনের মাধ্যমে। মানে তুমি ডিএমএলটি কোর্সটা কমপ্লিট করেছো, ডিএমএলটি কোর্সের পরে এবার তুমি চাইছো যে বিএমএলটিটা করবে, তখন তোমাকে ডিরেক্ট সেকেন্ড ইয়ারে তুমি অ্যাডমিশন নিতে পারবে। তখন তোমার আর বিএমএলটি ফার্স্ট ইয়ার পড়ার কোনো দরকার নেই। আর সেটা কিভাবে হবে, সেটা তোমার তুমি যে ডিএমএলটিতে নাম্বারটা পেয়েছো, সে ডিএমএলটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের নাম্বারের বেসিসে তোমাকে এখানে অ্যাডমিশন তুমি নিতে পারবে, ঠিক আছে। তারপর অনির্বাণ দাস বলেছে, দাদা বিএমএলটি করে কোন কোন সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের এক্সাম দিতে পারবো, এর উপর একটা ভিডিও বানিও। আচ্ছা, তুমি বিএমএলটি করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে ল্যাবরেটরি টেকনোলজিস্টের রিক্রুটমেন্টগুলো হয় বা জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, সেই রিক্রুটমেন্টেরগুলো সমস্ত এক্সামই তুমি দিতে পারবে, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের এমসিআরই দিতে পারবে, আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিএমএলটি কমপ্লিট করার পরে তুমি ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্টের পোস্টের জন্য এলিজিবল। এরপর শায়ের আলী বলেছে, দাদা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, এখন কোনটা করা ভালো হবে, ডিপ্লোমা না বিএসসি? এবার তুমি যদি ডিপ্লোমা বা বিএসসি করো, এটা পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করছে। তোমার গ্র্যাজুয়েশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি ভাবো যে তোমার কত তাড়াতাড়ি। ডিপ্লোমা করলে তোমার 2 ইয়ার 6 মান্থস লাগবে, মানে 2.5 বছরে কমপ্লিট হবে। আর যদি তুমি গ্র্যাজুয়েশন করো তাহলে তোমার 3 ইয়ার 6 মান্থস বা 4 ইয়ার 6 মান্থস এরকম সময় লাগবে, ঠিক আছে। তো বিভিন্ন কোর্সের ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে, ডিউরেশন রয়েছে। তো তুমি এবার দেখো যে তোমার কোনটাতে সুবিধা হচ্ছে, ঠিক আছে। কারণ তোমার যেহেতু অলরেডি গ্র্যাজুয়েশন করা রয়েছে, ঠিক আছে, শায়ের আলী, তো তুমি তোমার যেটা পছন্দ হচ্ছে যে তুমি ভাবছো যে দুটো করাটাই বেটার হবে, ঠিক আছে। তোমার এমন না যে তুমি ডিপ্লোমা করলে কোনো কিছু হবে না, ডিপ্লোমা করলেও তুমি চাকরি পাবে, বা তুমি ব্যাচেলার ডিগ্রি করলেও তোমার চাকরি পাওয়ার সুযোগ রয়েছে, চান্স রয়েছে, ঠিক আছে। তো এবার তোমার উপরে ডিপেন্ড করছে যে তুমি কতটা এফোর্ট দিতে পারবে, কারণ তোমার অলরেডি যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে, ঠিক আছে। এরপর অভিষেক দে বলেছে, দাদা প্রাইভেট থেকে প্যারামেডিক্যাল পড়ে প্রাইভেটে চাকরি পাওয়ার পর আমি গভর্নমেন্ট হসপিটালে যেতে চাইলে কিভাবে যাব? তোমাকে রিক্রুটমেন্ট বের হলে ফর্ম ফিল আপ করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, বা তোমার যদি রিটেন এক্সামিনেশন হয় রিটেন এক্সামিনেশনে বসবে, ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। পরের প্রশ্ন করেছে, দাদা আমি আর্টস স্টুডেন্ট, আমি কি করতে পারবো? প্লিজ রিপ্লাই। তুমি অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স করতে পারবে, কিন্তু তোমাকে ওপেন স্কুল থেকে সায়েন্সটা করে নিতে হবে। আর যদি তুমি মনে করো যে না, অন্য জায়গায় তো অনেক জায়গায় আর্টসের থেকেও প্যারামেডিক্যাল বা অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স করানো হচ্ছে, তো তুমি করতে পারো, কিন্তু তুমি সরকারি চাকরিতে যখন ঢুকবে তখন কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে কিনা সেটাও দেখবে। তো সেই জন্য আর্টসের স্টুডেন্টদের একটু চাপ হয়ে যায় পরবর্তীতে সরকারি চাকরি পাওয়ার জন্য। এছাড়া তুমি প্রাইভেটে করে খেতে পারবে, অসুবিধা নেই, ঠিক আছে। দাদা প্রাইভেট থেকে করাটা কি ঠিক হবে? অনেকেই বলে প্রাইভেটে নাকি কোনো পড়াশোনা হয় না, এটা কি ঠিক? দেখো, প্রাইভেটের ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রাইভেট কলেজ, সব প্রাইভেট কলেজ তো আর খারাপ হয় না। সবচেয়ে ভালো হয় তোমাদের সেটা সেই কলেজের সিনিয়রদের কাছ থেকে, প্রাইভেট কলেজের সিনিয়রদের কাছ থেকে জেনে নেওয়াটা, ঠিক আছে। পরের প্রশ্ন করেছে স্নেহা দাস, দাদা নিটের জন্য 4th ড্রপ হয়ে গেছে 2021-এ 12 পাস, আর ভালো লাগছে না। সত্যিই ভালো না লাগারই কথা। রেজাল্ট, র্যাঙ্ক এভরি ইয়ার খারাপ হয়ে যাচ্ছে। প্যারামেডিক্যালের কোর্সটা করতে চাইছি, বিএমএলটিতে ব্যাচেলার না ডিপ্লোমা, কোনটা ভালো হবে? দেখো, তুমি যদি পারো যে বিএমএলটিটা করতে, তাহলে তুমি বিএমএলটিটা করে নিতে পারো। আবার তুমি 2021-এ এইচএস দিয়েছো, ঠিক আছে, 4টা বছর তুমি নষ্ট করে ফেলেছো, 4টা বছরে তুমি একটা ডিগ্রি নিশ্চয়ই পেয়ে যেতে, ঠিক আছে। তো এবার দেখো তোমার কোনটা করাটা তোমার সুবিধা মনে হয়। বিএমএলটিটা যদি তুমি পারো যে বিএমএলটিতে সময় দিতে 3 বছর 6 মাস, তাহলে তুমি করে নিতে পারো, ঠিক আছে। দাদা আমি বিএসসি ওটিটি করব ভাবছি, ফিউচার স্কোপ হিসাবে এই কোর্সটা কি ভালো হবে? হ্যাঁ, বিএসসি ওটিটি ভালো হতে পারে, কারণ ফিউচার স্কোপ এর রয়েছে, ঠিক আছে। তুমি যদি খাটতে পারো, স্কিল ডেভেলপমেন্ট করতে পারো, সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিতে পারো, তাহলে তুমি পেতে পারো। আর স্টেট গভর্নমেন্টেও কিন্তু একটা সুযোগ রয়েছে, যদি রিক্রুটমেন্ট WBHRB বের করে, তাহলে ওটি কোর্সে আশা করি অনেক রিক্রুটমেন্টই হতে পারে এর মধ্যে। পরের প্রশ্ন, বিএসসি কোর্স তো 4 ইয়ারের হয়, আমি যদি প্রতি ইয়ারে 60% আপ পাই, তাহলে কি 60,000 করে পাবো? হ্যাঁ, বিএসসি প্যারামেডিক্যাল কোর্সে যদি তুমি অ্যাডমিশন নাও, প্রতি ইয়ারে যদি তুমি 60% করে নাম্বার পাও, তাহলে কিন্তু প্রতি ইয়ারেই তোমার এই 60,000 টাকা করে স্কলারশিপ পাওয়ার একটা চান্সেস রয়েছে, ঠিক আছে। বর্ধমান মেডিকেল কলেজে বিএমএলটি পড়া যায়? বর্ধমান মেডিকেল কলেজে লাস্ট ইয়ার থেকে 2024 থেকে বিএমএলটিটা অ্যাড হয়েছে, ঠিক আছে। ডিপ্লোমা ইন এমএলটি করে কি এমসিআরই দিয়ে এইমসে পার্মানেন্ট জব পাওয়া যায়? হ্যাঁ, ডিপ্লোমা ইন এমএলটি করে, মানে ডিএমএলটি করে তুমি সিআরির জন্য এলিজেবল, পার্মানেন্ট জব তুমি পাবে, ঠিক আছে। আচ্ছা দাদা, আমি যদি জেনপাস দিয়ে কোনো প্রাইভেট কলেজ থেকে ওটিটি কোর্স করি, তাহলে কি আমি গভর্নমেন্ট চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারবো, নাকি ফিউচারে সব সময়
প্রাইভেট জব করতে হবে না, তুমি প্রাইভেট কলেজ থেকে করলেও তুমি সরকারি চাকরি পাবে, ঠিক আছে? এমন অনেকেই আছে যারা প্রাইভেট কলেজ থেকে পড়ে সরকারি চাকরি করছে, আবার এমন অনেকেই আছে যারা সরকারি কলেজ থেকে পড়ে এখনও প্রাইভেট চাকরি করছে, সরকারি চাকরি পায়নি। সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার স্কিলের উপরে। দাদা, ডিএমএলটি করে ল্যাটারাল এন্ট্রি নিতে গেলে কোন এক্সাম দিতে হয়? তোমাকে কোনো এক্সাম দিতে হবে না ল্যাটারাল এন্ট্রি নিতে গেলে। তুমি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে যে ডিএমএলটি পাস আউট হবে, সেই ডিএমএলটি পাস আউট হওয়ার পরে তোমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে দুটো ইয়ার মিলে নাম্বারটা হবে, সেই নাম্বারের উপরেই কিন্তু মেরিট লিস্ট হবে। তো সুতরাং তোমরা যদি ডিএমএলটিতে যারা করছো এখন বা করবে, তোমরা ডিএমএলটিতে ভালো নাম্বার তুলতে পারলে তোমরা গভর্নমেন্ট কলেজে আবার ল্যাটারাল এন্ট্রি বিএমএলটিতে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? তখন কিন্তু তোমার খরচটা অনেকটা কম হয়ে যাবে, ঠিক আছে, তুমি যদি সরকারি কলেজ থেকে পড়তে পারো। তো আরও অনেক প্রশ্ন আছে, তো দেখা যাক সেটা নেক্সট কিউএনএ সেশনে। তোমরা যদি সাপোর্ট করো তাহলে নেক্সট কিউএনএ সেশনে তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে তোমাদের প্রবলেম সলভ করতে চাও বা বিভিন্ন কাউন্সিলিং গাইডেন্স বিভিন্ন সংক্রান্ত যে প্রশ্নগুলো করো, ঠিক আছে, তোমাদের যদি পার্সোনালি কোনো প্রশ্ন থাকে তাহলে এই যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে এনরোল হয়ে যাও, ঠিক আছে? এনরোল হয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, সেখান থেকে তোমরা ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? তো সেখানে তোমাকে ফোন করলে, তুমি হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলসটা তোমাকে জানিয়ে দেওয়া হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।